বাংলাদেশ যখন নানামুখী সমস্যায় জর্জরিত, সারা দেশে যখন বিদ্যুৎ সংকট, তেল, সার, গ্যাসের অভাবে কৃষক, কর্মজীবী জনগণ যখন দিশেহারা, মেডিকেলের বেডে শুয়ে শুয়ে যখন কাটাচ্ছে হাজার হাজার শিশু হামের টিকার অভাবে, সন্তানহারা অভিভাবকের যখন আর্তনাদ, ঠিক তখন বানরের রুটি ভাগাভাগি করা নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতায় বিশ্বাসী জনগণকে দমন-পীড়ন, জেল, হত্যা মামলায় হয়রানিতে ব্যস্ত। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় জনগণকে অন্যমনস্ক করতে নাকি অব্যবস্থাপনা ও অগণতান্ত্রিক ব্যবস্থাকে ঢাকতেই এমন কৌশল অবলম্বন করেছেন। বাংলাদেশে 40% জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে। তাদের রাষ্ট্র বিনির্মাণে, মত প্রকাশে এবং স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মৌলিক অধিকার খর্ব করাটা কতটা যৌক্তিক। মহান জাতীয় সংসদে রাজাকার গোষ্ঠী যখন পদার্পণে কলুষিত করে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে সংসদ গঠিত হয়, সেই সংসদে দাঁড়িয়েই 72 সংবিধানকে ছুঁড়ে ফেলতে বলে রাজাকার গোষ্ঠী। তখন অথর্ব সরকার সংসদের ডেস্কের দিকে তাকিয়ে নীরবতা পালন করে। এ কেমন রাষ্ট্রপ্রধান, এ কেমন রাষ্ট্র ব্যবস্থা? যে জুলাই ষড়যন্ত্রকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে যাচাই বাছাইয়ের পরিবর্তে ধামাচাপা দিচ্ছে সরকার। জুলাইয়ে অংশগ্রহণকারী জঙ্গিরা যেখানে সদিচ্ছায় সগৌরবে দেশের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস, জনগণের গুরুত্বপূর্ণ ব্যবহৃত মেট্রো রেল, বাসে আগুন দেওয়া, গণভবন লুটপাট ভাঙচুর, গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস, বিটিভি ভবনে আগুন, লুটপাট ভাঙচুর, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট এবং পুলিশ হত্যা করে ফ্লাইওভারে উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে রাখে, সেখানে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সংসদে কলিগ বানিয়ে সালাউদ্দিন সাহেবরা বলছেন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিচার হইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার হবে। তাহলে কি সরকার ও তার মন্ত্রী পরিষদ দেশের এমন কুখ্যাত জঙ্গিদের স্বীকৃতি দিচ্ছেন? তাহলে কি বর্তমান সরকার এবং তার মন্ত্রী পরিষদ মহান মুক্তিযুদ্ধ 71-এর চেয়ে কি 24-কে বড় করে দেখছেন? ঠিক যদি তাই হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, বীর উত্তম জিয়াউর রহমানও খুব সাধারণ একজন। বিএনপির মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করা এবং অপরপক্ষে জিয়াউর রহমানকে ব্যক্তি চিন্তায় বড় করবার যে চেষ্টা, এটাই মূলত দ্বিচারিতা। যে সংগঠনটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিল, যে সংগঠনটি একটি মানচিত্র এনে দিল, যে সংগঠনটি একটি লাল সবুজের পতাকা এনে দিল, যে সংগঠনটি দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে জনগণের আস্থা ভরসার মূর্ত প্রতীক, সেই সংগঠনটিকে নিষিদ্ধ করা মানেই দেশটিকে বিকলাঙ্গ করে দেওয়া। যে সংগঠনটির ইতিহাস, ঐতিহ্য, লড়াই সংগ্রামে, সেই সংগঠনটিকে ক্ষমতার প্রভাবে নিষিদ্ধ করতেই পারেন, কিন্তু যে আদর্শ হৃদয়ে ধারণ করা, তা মুছবেন কী করে? আপনাদের এই নিষিদ্ধতা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের ভেঙে দেয়নি, বরং আরও সংগঠিত এবং শক্তিশালী হয়ে ফিরতে সাহায্য করেছেন, যা রাজাকার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।